আর ইতিমধ্যেই ওই নির্যাতিতা পড়ুয়া তার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন যে অভিযোগ তিনি আগেই করেছিলেন, যখন এই তিনজন যুবক তার পথ আটকে ছিল সেই সময় তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন ওই নির্যাতিতা পড়ুয়া। আর সেই মোবাইল ফোনটি উদ্ধার করা গিয়েছে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কি জানা যাচ্ছে, কোথা থেকে নির্যাতিতার মোবাইল উদ্ধার করা হয়েছে, এবং একই সঙ্গে জানতে চাইবো যাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তাদের নাম পরিচয় সম্পর্কে কি তথ্য তোমার কাছে? দেখো, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে কিন্তু নির্যাতিতার মোবাইল ফোন, সেই মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। এবং পুলিশ সূত্রে যে বিষয়ে জানানো হয়েছে, তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং এই তিনজনই হচ্ছে দুর্গাপুর এলাকারই বাসিন্দা। অর্থাৎ যে জায়গায় ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের আশেপাশে এলাকা তারা প্রত্যেকেই বাসিন্দা। তার মধ্যে একজন যিনি প্রথম গ্রেফতার হয়েছে অপু বাউরি, 21 বছর বয়সী, এবং অপু বাউরির বাড়ি হচ্ছে দুর্গাপুরের বিকরা বাউরি পাড়া এলাকায়। দ্বিতীয় জায়গায় গ্রেফতার করা হয়েছে ফিরদৌস শেখ, 23 বছর বয়সী এই যুবক। ফিরদৌস শেখের বাড়ি হচ্ছে বিজরা দাঙ্গাপাড়া এলাকায়। এবং তৃতীয় জায়গায় গ্রেফতার করা হয়েছে শেখ রেজাউদ্দিন, 31 বছর বয়সী, তার বাড়িও কিন্তু বিজরা দাঙ্গাপাড়া এলাকায় বাড়ি। এবং এই তিনজনে গ্রেফতার করা হয়েছে এবং এই তিনজন কিন্তু এই অপরাধের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, প্রত্যক্ষভাবে যুক্ত, তেমনটাই পুলিশের দাবি। এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে কিন্তু নির্যাতিতার যে মোবাইল ফোনটি, সেই মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। তুমি জানো যে গত শুক্রবার দিন রাত্রেবেলা যখন এই ঘটনাটি ঘটে, সেই ঘটনাটি ঘটার পরবর্তীকালে যে বিষয়ে অভিযোগ দায়ের করা হয় যে তার নির্যাতিতার ওপরে যখন এই নির্যাতন চালানো হয়, তার পরবর্তীকালে তার মোবাইল ফোনটি কিন্তু তারা নিয়েছিল। এমনকি সেই মোবাইল ফোন থেকে তার সহপাঠীকে ফোন পর্যন্ত করা হয়েছিল। এবং ইতিমধ্যে তোমায় বলবো, এই অভিযুক্তদের কাছ থেকেই তার নির্যাতিতার মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ, বাজেয়াপ্ত করেছে পুলিশ, এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আবার তাদের পরিচয় বলবো, প্রত্যেকেই দুর্গাপুর এলাকার বাসিন্দা এবং যে জায়গায় ঘটনাস্থল, সেই ঘটনাস্থলের আশেপাশে এরা প্রত্যেকে থাকে। প্রথম জন 21 বছর বয়সী অপু বাউরি, দ্বিতীয় জন ফিরদৌস শেখ, 23 বছর বয়সী, এবং তৃতীয় জন হচ্ছে শেখ রেজাউদ্দিন, 31 বছর বয়সী। এবং এই তিনজনের কিন্তু প্রত্যক্ষ যোগাযোগ পেয়েছে পুলিশ এবং তার পরবর্তীকালে তাদেরকে গণধর্ষণ এবং বিএনএস এর যেমন 70 সাবসেকশন 1 অর্থাৎ গ্যাং রেপ, এছাড়া 3 সাবসেকশন 5 অর্থাৎ কোনো অপরাধ সংগঠিত করা, এই দুটি ধারায় মামলা হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। একেবারে তিনজনের গ্রেফতারে এবং এখনো পর্যন্ত আরো দুজনের খোঁজে তল্লাশি চলছে। বাকিদের সন্ধানে ড্রোন উড়িয়ে তল্লাশি চালানো হয় পুলিশের তরফ থেকে এবং প্রায় 36 ঘন্টা পর ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ। সোনালী বিবি, সুইটি বিবিরা যে ভারতীয় তা জানিয়ে দিল বাংলাদেশের আদালতের নির্দেশ, ভারত সরকার যেন তাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করে। তথ্য পাঠানো হয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনেও। কিন্তু কবে ঘরে ফিরবেন তাঁরা? নীরব কেন্দ্রীয় সরকার। বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছে। আক্রমণ রাজ্যের শাসক দলের, পাল্টা জবাব বিজেপির। আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ভোটার তালিকা থেকে ভূত তাড়াতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। বিহারের পর পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রস্তুতি। একদিকে অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করছে বিজেপি, অন্যদিকে ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা ও অত্যাচারের অভিযোগে পাল্টা সরব হয়েছে তৃণমূল। কিন্তু সোনালী বিবি, সুইটি বিবিরা বাড়ি ফিরবেন কবে? কেন্দ্র এখনো এই নিয়ে কোনো উত্তর না দিলেও আশা বাড়ালো বাংলাদেশের আদালত। সূত্রের খবর, ধৃতদের রাখা হয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা সংশোধনাগারে। মামলা চলছে চাপাই নবাবগঞ্জ সিজেএম আদালতে। সেই আদালত জানিয়ে দিয়েছে সোনালী বিবিরা দেশহীন নন, তাদের সবার আধার কার্ড ভারতের, তারা ভারতের নাগরিক। ভারত সরকার যেন তাদেরকে দেশে ফেরানোর উদ্যোগ নেয়। এই নির্দেশের কপি পাঠানো হয়েছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনকেও। আমরা খুব খুশি আছি, বাংলাদেশের রায় দিয়েছে। এখন বাংলাদেশি ধরা নয়, বাংলাদেশি পুলিশ হবে, ওরা তো ভারতের নাগরিক। তো দিল্লির পুলিশ হয়েছি আইন করে আছে, ভালো করে কাগজপাতি না যাঞ্চ করি, আমাদের কাগজ কিছু পুলিয়ে যাচ্ছে, তো যাঞ্চ করি দিল্লি পুলিশে পাঠাতো, না যাঞ্চ করি, ভালো করে করি না করি বাংলাদেশ পাঠান দিয়ে আছে। এটা খুব আমরা দুঃখিত, দিল্লির পুলিশে অন্যায় কাজ করেছে। বাংলাদেশের যে জুডিশিয়ারি আন্ডারে ছিল, যে কোর্টের আন্ডারে ছিল, সেখান থেকেও জাজ একদম নির্দেশ দিয়েছে এবং লিখিত চিঠিও করেছে যে এই আধার নাম্বার, মানে 6 জনের আধার নাম্বার দিয়েছে এবং বলেছে এই আধার নাম্বার গুলো ভারতবর্ষের আধার নাম্বার, তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। তাদেরকে যেন
ইউনিয়ন গভর্নমেন্ট মানে ভারত সরকার যেন তাদেরকে তাদের দেশে মানে আমাদের ভারতবর্ষে যেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। সেই নির্দেশটা কিন্তু বাংলাদেশ কোর্ট থেকে কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনকে কিন্তু সেই চিঠিও পাঠিয়েছে। কিন্তু এখনো নীরব কেন্দ্রীয় সরকার। এ নিয়ে কেন্দ্রকে নিশানা করে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ভিন রাজ্যে বাংলাভাষীদের চিহ্নিত করা, আটক করে সীমান্ত দিয়ে পুশব্যাক করা দরিদ্র পরিযায়ী শ্রমিকদের উপর পরিকল্পিত নিষ্ঠুরতা। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই তাদের ফেরানোর নির্দেশ দিয়েছে। বাংলাদেশ এখন তাদের নাগরিকত্ব নিশ্চিত করেছে। তবুও বাঙালি বিরোধী মোদী সরকার দ্বিধাগ্রস্ত। বাংলা বলে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এবার আদালতও কড়া নির্দেশ দিয়েছে ফেরত আনতে হবে, বাংলাদেশেরও আদালত সেটা মান্যতা দিচ্ছে। এবার তাকে থাকতে হচ্ছে ওখানে বন্দি অবস্থায়। এইটা তো কেন্দ্রীয় সরকার চূড়ান্তভাবে বাংলার মানুষকে, বাংলার ভাষী মানুষকে অপমান করছে। 3 লক্ষের বেশি পুশব্যাক হয়েছে। একটা দুটো ভুল হতে পারে, হাইকোর্ট হস্তক্ষেপ করেছে। ভারত সরকার তো হাইকোর্টের অর্ডার মেনে নিয়ে সুপ্রিম কোর্টে যায়নি, চ্যালেঞ্জ করেনি। হাইকোর্ট বলেছে এই দুজনকে ফিরিয়ে আনতে হবে, ভারত সরকার তো মেনে নিয়েছে। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি কাজের সূত্রে স্বামী দানিশ শেখের সঙ্গে 8 বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিণী 26 নম্বর সেক্টরে থাকতেন। অভিযোগ, গত 17ই জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তারপর 26 তারিখ অন্তঃসত্ত্বা সোনালী সহ 3 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। একইভাবে বীরভূমেরই মুরারইয়ের ধিতরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি এবং তার 2 নাবালক ছেলেকেও গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। যারা বিদেশি বেঠিকভাবে বেআইনিভাবে ঢুকে রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, কিন্তু ওই 3 জন আছে বলে 30 জনকে অত্যাচারিত করবো তা হবে না। গত 26শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ 6 জনকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারকেই। সূত্রের খবর, জেলবন্দি থাকায় ভারতে ফেরার জন্য তাদেরকে জামিন নিতে হবে। বাংলাদেশের আদালতে জামিনের আবেদনের শুনানি রয়েছে 23শে অক্টোবর। ভাস্কর মুখোপাধ্যায়, রানা দাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। গত শুক্রবার অর্থাৎ 10 তারিখ পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শহরের 13টি জায়গায় ইডি আধিকারিকরা ম্যারাথন তল্লাশি অভিযান চালান। আর সেই তল্লাশিতে উদ্ধার হয়েছে 45 লক্ষ টাকা। শুক্রবার দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস সহ মোট 13টি জায়গায় একযোগে ম্যারাথন তল্লাশি অভিযান এবং সেখান থেকেই মোট 45 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে বিবৃতিতে দাবি করেছে ইডি। উদ্ধার হওয়া 45 লক্ষ টাকার কোনো সদুত্তর মেলেনি এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। উদ্ধার হয়েছে সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন নথি, ডিজিটাল ডিভাইস, বিবৃতি দিয়ে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।